কি দিব আমি, কি দিব, কি দিব বন্ধু, কি দিব আমি, যে ধনে তোমায় দেব। আমাইরা ও বাবা সবাই মিলে বলবে, আমার প্রভুরা মাতাজিরা যারা বসে আছেন প্রত্যেকে আজকে এই বলার সুযোগ। আর যারা যারা নকুলদানা দেন তাদেরকেও বলছি, দেখুন কিভাবে নিবেদন করতে হয়। ভগবানের সামনে বলবেন, যে ধনে তো মায়ে দেব, নকুলদান ওটাও তো তার ধন, যে অন্নটা আমি ভগবানকে দিচ্ছি ওটাও তো তার দেওয়া। তাই তার কাছে গিয়ে বলতে হবে, যে ধনে তো মায়ে দেব, সেই ধনে তুমি, মায়ে দেব সেই ধন তুমি, যে ধন তো মায়ে দেব সেই ধন তুমি, তুমি তো আমারই বন্ধু। ও গো সকলে উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর প্রমাণ। ও গো তোমারি ধনে তোমায় দেব, কি আছে আমারি, তোমারি ধনে তোমায় দেব, কি আছে আমার। ও গো তোমারি ধনে তোমায় দেব, কি আছে আমারি, তোমারি ধনে তোমায় দেব, কি আছে আমারি। কি বললেন? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার, আমার বলে কিছু নাই, সবই তো তোমার, তাই তোমার ধন তোমায় দেব, কি আছে আমার। এসবই দুঃখের কথা কাহারে জানাবো, এসব দুঃখের কথা কাহারে কহিব, আমি তোমার ধনে তোমায় দিয়ে। এই জায়গাটা খুব সুন্দর কথা বলেছে। আহা বা বাবা, এই পথ যত মানে যত শুধু আপনাদের কথা বলছি, আমি আমার নিজের কথা বলছি। এই পথ যখন আমি বাড়িতে বসে গাই, মানে যখন আমি প্র্যাকটিস করি এই গানগুলো, এগুলো গাই অনুভব করি, কি সত্যি কত সুন্দর কথা। শুধু উপলব্ধি, শুধু উপলব্ধি, উপলব্ধি ছাড়া কোনো কাজ নেই আমাদের, শুধু উপলব্ধি করুন, এর মধ্যে ডুবে থাকুন। হ্যাঁ, এসব দুঃখের কথা কাহারে কহিব, তোমার ধনে তোমায় দিয়ে, বলছে তোমার ধনে তোমায় দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমার ধনে তোমায়। মায়েরা আপনারা সবাই বলবেন, প্রত্যেকে বলবেন, হাত তুলে বলুন আমার সঙ্গে, তোমার ধনে তোমায় দিয়ে। বলো জোরে জোরে, বলো জোরে জোরে, তোমার ধনে তোমায় দিয়ে। বলো তালে তালে, তোমার ধনে তোমায় দিয়ে। আমি শুধু এদের শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন, জোরে জোরে, আমার বলার পরে তালে তালে। তোমার ধনে তোমায় দিয়ে, তোমার ধনে তোমায় দিয়ে। আরেকবার, তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, আর তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, নরোত্তম দাসে শুনো গৌর গুণমানি, এই জায়গাটা, এই যে কথা বললো না, নরোত্তম দাসে কহে শুনো গৌর গুণমণি। তারপর বলো, ও সকলে প্রভু আমার কেবল তুমি, মানি আছে
কি বল তুমি সকালে তো তোমারে আছে প্রভু আমার কেবল তুমি তুমি ছাড়া প্রভু গয়ারে কে কেহ না ওগো দয়াময় তুমি না না আর কে ও না ওই পথে যে বাবা দয়াল হরি না না তুমি ছাড়া না না আর কে ও না ও গো এসো এসো গৌর হরি বলছে তোমায় একবারে জড়ায় ধরি প্রভাত মে নিতাই ছাড়াবো আর কে গৌর হরি তুমি ছাড়া আর কেউ না 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 আমার কেবল তুমি আমার কেবল তুমি আমার কেবল আমার কেবল তুমি প্রভু ছুটে গিয়ে জড়ায় ধরলো এইবারে কোল দিল যখনই এমন করে কোল দিল রঘুনাথকে বলল রঘুনাথ অনেকদিন আগেই আমি তোমাকে কৃপা করতে পারতাম কারণ তুমি আমি কেন তোমায় কৃপা করিনি জানো কারণ তুমি সব করেছো আমার দাদা নিতাই চাঁদের কৃপা হয়নি বলেই আমি তোমায় কৃপা করিনি এই হলো জগৎ শিক্ষা কারণ তিনি যে ছোট ভাই আর নিতাই চাঁদ যে বড় দাদা তিনি এটাই প্রমাণ করতে চাইলেন হ্যাঁ যে তুমি আমার দাদার কাছ থেকে আশীর্বাদ পেয়েছো তাই তুমি আমিও তোমাকে কৃপা করলাম তাই রঘুনাথের মস্তকে হাত রাখলেন এবং জড়ায় ধরলেন সবাই হরিধ্বনি করে উঠলেন উলুধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল চারিদিকে হ্যাঁ
এইবার রঘুনাথের গলায় কণ্ঠে তিনি তুলসীর মালা পরিয়ে দিলেন, হরিনামে দিলেন, হাতের জপমালা তুলে দিলেন, নামের মালা তুলে দিলেন, যে শোনো গ্রাম্য কথা না বলিও, গ্রাম্য কথা না শুনিও, সকল সদায় সদা সর্বদাই তুমি কৃষ্ণ নামে মত্ত থেকো, হরি নামে মত্ত থেকো। সেই রঘুনাথ এইবার শুরু হলো তার ভজন কীর্তন। মায়েরা মহাপ্রভুর কৃপা তো পেল, তারপর তিনি চলে গেলেন বৃন্দাবন, মধুমায় ধাম বৃন্দাবন। আর সেই মধুমায় ধাম বৃন্দাবনে গিয়ে তিনি এমন ভজন করতে লাগলেন, এমন ভগবানের নাম সংকীর্তনের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলেন। বৈশাখ মাস, প্রখর রৌদ্র, সূর্যের প্রখর তাপ, যমুনার তীরে বসে বসে তিনি যখন নাম জপ করছেন, তো নাম জপ করছেন, শুধু তাই নয় মায়েরা, ওই জপের মধ্যে, নামের মধ্যে এমন ভাবে নিজেকে তিনি নিয়োগ করলেন, তিনি খাওয়া দাওয়া সবকিছু ভুলে গেলেন। ঠিক এই রকম রোগা, এই রকম মানে যদি হাওয়া হয় না, হাওয়াতে তিনি দুলতে থাকতো, কিন্তু তার যে নিষ্ঠা, সেই ভক্তিটা এমন ছিল অটুট, সেই ভক্তিতে থাকতে পারলেন না। প্রখর রৌদ্রের মধ্যে যখন বসে বসে তিনি ভজন করতেন, নাম জপ করতেন, থাকতে পারতেন না। কে জানো? আঁচল মে ছুপা लीजिए। কার কথা বলছি বলুন তো? বাহ বাহ, হ্যাঁ, একমাত্র বৃন্দাবনে রাধারানীর কৃপা ছাড়া কোনো গতি না। রাধারানী এত এত কৃপাময়ী, গোবিন্দ তবু কঠোর। রাধারানীর প্রাণ মানে রাধারানীর প্রাণটা এমন কোমল না, থাকতে পারতেন না ভক্তির দুঃখ দেখে, তাই নিজে ছুটে এলেন। ছুটে এসে ওই যে প্রখর রৌদ্রের মধ্যে রঘুনাথ বসে বসে ভজন করছেন, রাধারানী থাকতে না পেরে নিজের আঁচলটা দিয়ে এইভাবে বুঝতে পারছেন, ভক্তকে সুখ প্রদান করছে রাধারানী। আঁচল মে ছুপা लीजिए श्री राधे, राधा रानी कृपा कीजिए हो, राधा रानी कृपा कीजिए। आंचल में छुपा लीजिए, किस्मत बांधना दीजिए श्री राधे, राधा रानी कृपा कीजिए हो, महारानी कृपा कीजिए। राधे राधे। राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे
তাই মায়েরা, আমার লীলা শেষ। এবারে আপনারা পাঠ কীর্তন শ্রবণ করবেন। প্রভুজি আসছেন আপনাদের সম্মুখে, আপনারা ধৈর্য ধরে বসুন। এইবার দেখুন সেই রঘুনাথ আজ যখনই তার অন্তরে এমন রাধারানীর যে প্রেম, যে ভক্তি, থাকতে পারলেন না। এর আগেও অনেকবার সেই রঘুনাথ দাস তিনি পুরীধামে ফিরে এসেছেন। আর পুরীধামে ফিরে এসে তিনি কি করেছিলেন মায়েরা, যতক্ষণ না প্রভুজি আসেন ততক্ষণ একটু বসুন ধৈর্য ধরে আর একটুখানি। তো দেখুন যতক্ষণ না পর্যন্ত সেই রঘুনাথ তার অন্তরের কেমন ভক্তি দেখুন। তিনি যখন পুরীধামে এলেন, পুরীধামে এসেও তিনি কোনোদিন মাদুকুরি করতেন না, কারণ মাদুকুরি করলেও মনে হয় অহংকার এসে যাবে। তো সেই অহংকার এসে যাবে বলে তিনি কখনো কোনোদিন মাদুকুরি করতেন না। তিনি কি করতেন, ওই দেখুন জমিদারের ছেলে ওই ড্রেনেতে যে সমস্ত অন্নগুলো ফেলে দেওয়া হতো, যেগুলো গরু ছাগল পর্যন্ত খেতে পারত না, সেই ড্রেন থেকে জানো মায়েরা পচা গলা অন্নকে তুলে নিয়ে সমুদ্রের জলে ধৌত করে তিনি নিত্য নিত্য প্রসাদ রূপে পেত। থাকতে পারেননি মহাপ্রভু, থাকতে পারেননি মহাপ্রভু। ছুটতে 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 এসেছেন। আর মহাপ্রভু ছুটতে ছুটতে এসে রঘুনাথকে বলছে, রঘুনাথ, রঘুনাথ, তুমি একা প্রসাদ পাবে, তুমি আমাকে প্রসাদ দেবে না? রঘুনাথের হাত থেকে সেই প্রসাদ তিনি নিয়ে সেবা করছেন। বুঝতে পারছেন মায়েরা? এই হলো রঘুনাথের ভক্তি, এই হলো রঘুনাথের প্রেম। তাই আসুন সবাই মিলে একবার আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে করতালি দিয়ে সবাই মিলে গাইবার বলবো, প্রেম সে কহো গৌর সুন্দর কি নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি। রঘুনাথের মহিমা আজি পাশানে গরিখা, রঘুনাথের মহিমা আজি পাশানে গরিখা, রঘুনাথের মহিমা আজি পাশানে গরিখা। আরে অনন্ত মহিমা তারে কে করিবে লেখা, আরে অনন্ত মহিমা তারে কে করিবে লেখা। রূপ রঘুনাথে পাদে রূপ রঘুনাথে পাদে রঘুমন, চৈতন্য চরিতামৃতে কহি কৃষ্ণ দাস, চৈতন্য চরিতামৃতে কহি কৃষ্ণ দাস। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল। তাই সবাই মিলে উনি আসছেন, তাই আসুন সবাই মিলে একটু গাই, আর একটু থেকে আমরা সবাই মিলে গাইব জয় রাধে। সবাই মিলে বদন ভরে গাইবে, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। জয় রাধে। এই গানটা গাইতে গাইতে আমি আশা করব প্রভু চলে আসবেন। তো সবাই মিলে একসাথে আসুন সবাই মিলে গাইব। হ্যাঁ সবাই মিলে, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক না। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, বিহারে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়ায়, গোরা নাচে প্রেম বিনোদিয়া। সবাই মিলে আনন্দ করতে করতে উলুধ্বনি উলুধ্বনি জয় ধ্বনি। দিক বিদিক না জানে ঘোরা নাচিতে নাচিতে, দিক বিদিক না জানে ঘোরা নাচিতে নাচিতে, আমার চাঁদ মুখে ওই আমার চাঁদ মুখে
গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম নিতাই বিনোদিয়া গৌর হরিবল গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া সবাই আপনারা বসুন ধীর স্থির